আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা চলে আসছি খরুসার মাঠে, আর মাঠটা হচ্ছে খুবই অসাধারণ মাঠ, আর চারিদিকে শুধু মাঠ আর বন জঙ্গলে মানে ভরপুর। সো দেখবেন আর মজা নিবেন, গ্রামের পরিবেশ অসাধারণ সুন্দর। তো চলেন দেখি। আমরা যাচ্ছি হচ্ছে কানাপুকুর দেখতে। আসলে কানাপুকুরটা কোন সাইডে আছে আমরা এটা খোঁজার জন্য আসছি। করে দেখি যে কানাপুকুরটা আসলে কোন জায়গায়। আমার মনে হয় কানাপুকুর এই সাইডে কোনো এক জায়গাতে হবে। বলছি এই সাইডে যে কানা পুকুর না কি পুকুর আছে না একটা, কোন জায়গায় সেটা, কোন রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে সোজা। আমরা যাচ্ছি হচ্ছে কানা পুকুরের সন্ধানে। সামনেই বললো, আমাদের একজন ইনফরমেশন দিল যে সামনে হচ্ছে কানা পুকুর আছে। সো আমরা যাচ্ছি দেখতে। আর দেখার উদ্দেশ্যটা হচ্ছে আমি অনেকদিন আগে আসছিলাম, দেখছিলাম আমার ছোটবেলায়, এক কথায় অতটাও ছোট না, মানে মোটামুটি ছোটবেলায় আর কি আসছিলাম দেখতে। সো এখন আবার দেখার খুব মনে চাইছে। সো আমি এই জন্যই যাচ্ছি যে আসলে কানা পুকুরটা এখনো আছে কি নাই, এই জন্য দেখার জন্য। তো চলেন আমরা একসাথে যাই, দেখে আসি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই একেবারে গহীন মাঠের ভিতরে, বলা যায় একেবারে প্রত্যন্ত অঞ্চলের মাঠ এটা, মানে রাস্তা থেকে অনেক দূরের মাঠ এটা। সো এই মাঠের ভিতরে এই যে একটা কল পাওয়া গেছে, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ মাঠে অনেক সময় কাজ কাম করতে গেলে পানি পিপাসা লাগলে দেখা যাচ্ছে এই কলে এসে পানি খাইতে পারবে। সো যে এই কাজটা করছে আসলে খুব ভালো একটা কাজ করছে। আমরা যাচ্ছি, নেমে আমরা মোটরসাইকেল রেখে ভিতরের দিকে যাচ্ছি কানা পুকুর দেখতে। বললো সামনেই আছে। আর এদিকে সাপ আছে, কারণ আমিও শুনেছি কাঠ বিড়ালে, এই জন্য সাবধানে একটু আগাচ্ছি। তবে আমি জানি এই সাইডে অনেক সাপ আছে, এটা আমি জানতাম অনেক আগে থেকে। এই যে সেই ওই যে দূরে দেখা যাচ্ছে, চারিদিকে মাঠ। অনেক অনেক ভিতরে, মাঠের অনেক ভিতরে আমরা, মানে রাস্তা থেকে তাও প্রায় মেন রোড থেকে তারও বেশি ছাড়া কম হবে না। এই ভুঁইগুলোতে যে এখন কি চাষ হবে এটা জানি না। কানা পুকুরটা আসলে নামকরণটার কারণটা আমি জানি না। তো মানুষজন এখানে আসতো, আর এই কানা পুকুরের ওইখানে কানা পুকুর এইভাবে আর কি কোনো একভাবে আর কি পরিচিত হয়েছে কানা পুকুরটা, জানি না কি বলে এটারে, কি ফল যেন বলে, কলি। এখানে মানুষজন আগে আসতো ওই যে পাখি মারতে, আমরা আসতাম পাখি মারতে। আর হচ্ছে তোর এই যে কি বলে, এই যে বক উড়ে যাচ্ছে, এই হচ্ছে পুকুর। এটা হচ্ছে ধান ক্ষেত, তবে খুব সাবধান। হ্যাঁ, বকের গোশ খাইছি, এইখান থেকেই বক মেরে নিয়ে যেয়ে খাইছি। এই জায়গায় আগে আসতামই বক। হ্যাঁ, ইয়াদ, আমি, নেদা, মিন্টু, আমরা সব এদিকে আসতাম। ইয়াদের আব্বার একটা রাইফেল ছিল, ওই রাইফেল দিয়ে হচ্ছে বক মারতো, বক, কবুতর, এই তারপরে হচ্ছে কি ঘুঘু পাখি, এগুলো মারতো, নিয়ে যেয়ে খাইতাম। ভালোই গভীর আছে। তবে এইখানে আমরা অনেক এর আগেও শুনেছি যে এই জায়গায়, মানে এগুলো শোনা কথা, যে এই জায়গায় নাকি অনেকে সাপে কামড়ে মারা গেছে, বা সাপে কামড় দিছে, বা এরকম কোনো কিছু। সেটা কতটুকু সত্যতা তা জানি না,
কিন্তু যে সাপ আছে এটা আমরা এখন শুনলাম, এখন কি শুনলাম? হ্যাঁ, তবে এখানে সাপ যে আছে এটা শিওর। এখন আমাদের বললাম তো যে একটু বিশলা সাপ দেখতে পাচ্ছি আমরা। সো আজকে আমাদের কানাপুকুর দেখা এখানেই শেষ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো স্থানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।